আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলোচনা করব মৃত্যুর পর মাতা পিতাকে সন্তুষ্ট করার পদ্ধতি। এ কথাটার অর্থ হলো, যাদের পিতা মাতাকে কষ্ট দিয়েছেন এবং তাদের থেকে মাফ নেন নাই, আর এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন, এখন মৃত্যুর পর তাদের থেকে কীভাবে মাফ নেবেন এবং কীভাবে তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে। মাতা পিতার মৃত্যুর পর তিনটি কর্মের দ্বারা তাহাদের সন্তুষ্ট করা যায়। নাম্বার 1, সন্তান নেককার এবং সৎকর্মশীল হইয়া যাইবে। আপনি যদি নেককার হয়ে যান এবং সৎকর্মশীল করেন, তাহলে আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কেননা মাতা পিতা অন্য কোনো কাজের দ্বারা সন্তানের প্রতি এত সন্তুষ্ট হন না। এখানে একটা কথা হলো, যদি আপনি নেককার হয়ে যান, তাহলে আপনার নেকের সোয়াব আপনার পিতামাতার কবরে পৌঁছবে। আর যখন আপনার থেকে নেকের সোয়াব আপনার পিতামাতার কবরে পৌঁছবে, তখন তারা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো, মাতা পিতার আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সাথে উত্তম সম্পর্ক বিদ্যমান রাখিবে। আপনার পিতা মাতার যত বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কি ভালো আচরণ করতে হবে, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, আপ্যায়ন করতে হবে, অর্থাৎ তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। 3 নম্বর হলো, মাতা পিতার জন্য দোয়া এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করিবে এবং তাহাদের জন্য দান করিতে থাকিবে। অর্থাৎ পিতামাতার জন্য দান খরচ করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি 5 ওয়াক্ত নামাজের শেষে আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, অন্যান্য সময় দোয়া করবেন, বেশি বেশি এই দোয়াটি পড়বেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাইবে। এ হলো পিতামাতা মৃত্যুর পর তাদেরকে সন্তুষ্ট করার 3টি পদ্ধতি। আমাদের যাদের পিতামাতা মারা গেছেন, আমাদের প্রত্যেকেরই পিতামাতার জন্য এই দোয়াটি পড়ব এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলেরই পিতামাতাকে যেন মাফ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।